আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা যাবে দুনিয়াতে বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে ইবাদত বানাইতে পারে। ইবাদতের কারিগর 50 জনও থাকতে পারে, ইবাদতের দোকান 100টাও থাকতে পারে। এখন আমি কোন দোকান থেকে ইবাদত নিব, কোন কারিগরের তৈরি করা ইবাদত আমি করব, এটা লাগবে না? কারণ আল্লাহ বলল যে তোমরা আমার ইবাদত করো, তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি। এখন যার যার ইচ্ছা মতো ইবাদত বানাইবো আর আল্লাহর জন্য করতে থাকবে। দেখা যাবে ফাকুন্দিয়াতে এক ধরনের ইবাদত বানাইবো, কিশোরগঞ্জে আরেক ধরনের বানাইবে, কাপাসিয়াতে আরেক ধরনের বানাইবে, ঢাকার দিকে আরেক ধরনের বানাইবো, সৌদি আরবে আরেক রকমের বানাইবো, কাতার, কুয়েত, আমেরিকা এক এক দেশে এক এক রকম বানাইবো। তা আল্লাহর ইবাদত কোনটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটা তাওহীদ ঠিক করে দিলেন, যেটা হলো ইত্তেবার তাওহীদ, পদ্ধতির তাওহীদ। যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হলে এই এক পদ্ধতিতে করা লাগবে। এর ডাইনে বামে গেলে ইত্তেবার তাওহীদটা নষ্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা পদ্ধতিতে আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সংযুক্ত করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর গোলামি যদি করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহর ইবাদত করতে চাইলে, তুহিব্বুন আল্লাহ মানে তা'বুদুন আল্লাহ, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত যদি করতে চাও বান্দা, একটা মাত্র পদ্ধতি আমি নির্ধারণ করে দিলাম, ফাত্তাবিউনি, আমার রাসূলের পদ্ধতিতে ইবাদত হওয়া লাগবে। আমার রাসূলের পদ্ধতির বাহিরে গেলে কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক ইবাদত করতে পারবা, বস্তায় বস্তায় টাকে টাকে ইবাদত, বিশাল বিশাল আমল, কিন্তু একটা আমলও আমি আল্লাহর কাছে কবুল হবে না। কিয়ামতের দিন এরকম মানুষও কিন্তু অনেক পাওয়া যাবে, যারা বিশাল টাকে টাকে, ধরেন 100 টাকা আমল লেগেছে, কিন্তু পরে দেখা গেল কিচ্ছু নাই আমলের মধ্যে। আমলনামা সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কত মানুষ থাকবে যাদের সামনে আমি অনেক আমল পেশ করব, আমল নিয়ে আসবে। দুনিয়াতে খালি আমল আর আমল করছে, আমল আর আমল করছে, সব আমল আনা হবে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরপরে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বাতাসের সাথে উড়ে চলে যাবে, আর আমল নাই। মানে একটা বালুর পাহাড়ের মতো, ধূলিকণার মতো, হঠাৎ বাতাস এসছে, সব চলে গেছে, আর কোনো আমলে নেই। তার অর্থ হলো আল্লাহ পাকের জন্য মানুষের বেশি বেশি আমলের জন্য বানায় নাই, বানাইছে কিসের জন্য? সুন্দর আমলের জন্য। কোরআনে কারিমে আল্লাহ পাক বেশি আমল করে বলেন নাই, বলছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদেরকে হায়াত আর মওত বানাইছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে বেশি বেশি সুন্দর আমল করে। আর সুন্দর আমল ওইটা যেটা এই কালেমার ভিত্তিতে আমল করা হয়, অর্থাৎ আমলটা হবে একমাত্র আল্লাহর জন্য, আমলের পদ্ধতিটা হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এটার নাম আহসান আমল। এই আমলগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাজে লাগবে, এর বাহিরে অন্য আমল আল্লাহর কাছে কাজে লাগবে না। এই জন্য আমরা বলি যে ভাই, আমল যা করতেছি এই আমলটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিতে হয়। আমার আমলটা, আমল কম করি তাও যেন আমার আমলটা সুন্নত পদ্ধতিতে হয় এবং সেটা কিয়ামতের দিন আমার কাজে আসে। আমল করলাম অনেক, কিন্তু কিয়ামতের দিন আমলটা কোনো কাজে আসলো না, তাহলে এই আমল এত কষ্ট এত শ্রম তো দেওয়ার দরকার নেই। এবং কোন আমল আমার কাজে আসবে না, আল্লাহ কবুল করবে না, সেগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান, কোন ব্যক্তি যদি এমন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা,
যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, অর্থাৎ আমিও করি নাই, আমার সাহাবীরাও করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা হলো প্রত্যাখ্যাত, এটা বাদ, এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা যায় ইবাদত যেটা করব সেটা একমাত্র আল্লাহর জন্য করা লাগবে, আল্লাহই আমাদের একমাত্র মাবুদ। আর যেই ইবাদত করব, যে আমল করব, সেটা হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এর বাহিরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে যদি কারো বানানো পদ্ধতিতে ইবাদত করেন, এটার নাম বেদাত। যদি আমি ডক্টর ইমাম হোসাইন আসি, এই মির্জাপুরে কিছু ইবাদত বানাই দিয়ে গেলাম, বললাম যে ভাই শুনেন, আমি অনেক গবেষণা করে পিএইচডি করে আমি শর্টকাট একটা রাস্তা, শর্টকাট একটা তরিকা আপনাদেরকে বানাই দিলাম, আপনারা এই তরিকায়, আমার তরিকায় আমল করবেন। এই তরিকার নাম হবে তরিকায়ে ইমামিয়া। ডক্টর ইমাম হোসেন বানাইছে, এই জন্য তরিকায়ে ইমামিয়া। তো এই তরিকা আমল করবেন, শর্টকাট, সহজে জান্নাত পাই যাবেন। আপনারা কি আমল করতে পারবেন? কখনো পারবেন না। পারলে যদি করেন জাহান্নামে যাবেন। আর যদি ডক্টর ইমাম হোসেন এরকম ইবাদত বানায়, ডক্টর ইমাম হোসেন তখন হবে তাগুত। কি হবে? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো ইবাদত বানানোর, তরিকা বানানোর, পদ্ধতি বানানোর এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কাউকে দেন নাই। যদি কেউ বানায়, উনি ধর্মীয় লেবাসে, দাড়ির সুরতে, জুব্বার সুরতে, পাগড়ির সুরতে তাগুত। তাগুত বিভিন্ন সুরতে হতে পারে। এটাও এক ধরনের গুরুত্বপূর্ণ তাগুত, যারা নিজেরা ইবাদত বানায় আর মানুষদেরকে নিজেদের বানানো ইবাদতের দিকে আহ্বান করে যে ভাইরা আসেন, আমার এই পদ্ধতিতে ইবাদত করবেন, শর্টকাট আল্লাহরে পাই যাবেন, জান্নাতে চলে যাবেন। এটাও তাগুতের একটা পদ্ধতি। তাহলে কিয়ামত পর্যন্ত কারো ইবাদত বানানোর কোনো অধিকার নাই। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখাইছেন কিয়ামত পর্যন্ত সকল ইবাদত করা লাগবে ওই একমাত্র পদ্ধতিতে। এখন কথা হলো, আমরা যেই সমাজে, যেই দেশে, যেখানে বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই অঞ্চলে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক অনেক মহব্বত করে, পছন্দ করে বাংলার জমিনে পাঠিয়েছেন। আমরা কিন্তু কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আপনারা দরখাস্ত দিছিলেন যে আল্লাহ কিশোরগঞ্জে যাইতে চাই, কারণ কিশোরগঞ্জে অনেক ভিআইপি এলাকা, এই জন্য আমরা কিশোরগঞ্জে যাইতে চাই, এরকম অ্যাপ্লিকেশন দিছিলেন? দিই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, পছন্দ করে, আল্লাহর পছন্দের জমিনে, আল্লাহর পছন্দের জায়গায় রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেই জমিনে আসছি, আলহামদুলিল্লাহ, বড় নেয়ামত। এখানে আমরা ইসলাম পেয়েছি, মুসলিমের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। এজন্য সহজে ইসলাম পাওয়া, তাওহীদ পাওয়া, সুন্নত পাওয়া আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দীর্ঘ সময়ের পরিক্রমায় এবং রাজধানী থেকে দূরত্বের কারণে, এলমের রাজধানী, আমলের রাজধানী মদিনা মুনাওয়ারা থেকে দূরত্বের কারণে ইসলাম বিভিন্ন স্থান ঘুরে ঘুরে আসতে আসতে আমরা যে জায়গায় বসে ইসলাম পালন করি, ইসলাম চর্চা করি, অনেক বিদআত, অনেক শিরক এর মধ্যে অনুপ্রবেশ করেছে। এই জন্য আমরা বলি ভাই আসেন আমরা সবাই আল্লাহর গোলামি করি। পদ্ধতিটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাঝখান দিয়ে অন্যান্য পদ্ধতির যত ইবাদত ঢুকছে, এই পদ্ধতিগুলো আমরা একটু সংস্কার করি, সংশোধন করি। ওই পদ্ধতি বাদ দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির দিকে ফিরে যাই, সাহাবায়ে কেরামের পদ্ধতির দিকে ফিরে যাই। কারণ সাহাবায়ে কেরামের পদ্ধতির দিকে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রাখছেন। ইবাদত হবে একমাত্র আল্লাহর, পদ্ধতি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি স্টুডেন্ট, সরাসরি শিখছেন। এই জন্য সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো আকীদা হওয়া লাগবে। আমলগুলা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো। আমাদের আখলাক হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। তো মূল কথা, মূল বক্তব্য যেটা, আমরা এখানে যারা এসেছি এবং এই এলাকায় যারা আছি, সবাই আমরা কার গোলাম? একমাত্র আল্লাহর গোলাম।
আমরা কার গোলাম? শুধু আল্লাহর বললে হবে না, একমাত্র আল্লাহর গোলাম। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। যদি আমার বাপও বলে, যদি আরো বড় বড় ব্যক্তিরাও বলে তাদের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, কখনো করব না। আর ইবাদত করব একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে শিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমরা সবাই ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে। এর থেকে অন্য বানানো ইবাদতগুলো যত সুন্দর দেখা যাক, যত মজাদার দেখা যাক, যত চাকচিক্যময় দেখা যাক, ওই ইবাদত করব না। অর্থাৎ আমাদের জীবনটা গড়ব শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল দিয়ে আমাদের জীবন গড়ব ইনশাআল্লাহ। এই এলাকার সকল ভাই বোনকে আমরা বলবো, ভাই আসেন, আমরাও যে একবারে ফেরেশতা হয়ে গেছি, সব গড়ে ফেলছি তা না। আমরা আপনারা সবাই মিলে, এবং যেই মসজিদ ইনশাআল্লাহ, যে ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা হবে, এই মসজিদ এবং ইসলামিক সেন্টারের মূল কাজ হলো, আসেন আমরা সবাই শিরক ছাড়ি, তাওহীদ দিয়ে জীবন গড়ি, বেদাত ছাড়ি, সুন্নত দিয়ে জীবন গাড়ি। সুতরাং তাওহীদ সুন্নতের পক্ষে যত ভাই, তারা সবাই আমাদের পক্ষে, শিরক বেদাতের পক্ষে যারা, তারা আমাদের বিপক্ষে। কারণ তাওহীদ সুন্নতের অনুসারী কোনো ভাই বোনের সাথে আমাদের আল্লাহর কসম কোনো ধরনের শত্রুতা, দুশ্মনী, কোনো অপছন্দনীয় অন্তরের কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই। তাওহীদ এবং সুন্নতের অনুসারী যারা, যারা তাওহীদকে ভালোবাসেন, সুন্নতকে ভালোবাসেন, আমরা সবাই মিলে আসেন তাওহীদ দিয়ে জীবন গড়ি, সুন্নত দিয়ে জীবন গড়ি। আর আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যত রকমের শিরক ঢুকছে, বেদাত ঢুকছে, এগুলো আমরা পরিহার করি। এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও ইনশাআল্লাহ নাজাত দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।